বলতেছেন, say unto brethren when they see me dead. ব্রাদারের প্লুরাল ফর্ম ব্রেদরিন, আবার ব্রাদার্স হয়। ভাইদের বলো যখন তারা আমাকে মৃত দেখে। যে সে আনটু ব্রেদরিন, ভাইদেরকে বলো when they see, যখন তারা আমাকে দেখে ডেড, মৃত অবস্থায়। ডেডটা এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। and weep for me, lamenting me in sadness, এবং আমার জন্য কাঁদো, দুঃখে আমাকে বিলাপ করো। think, yeah, I am this corpse, yeah, are to bury। তোমরা কি ভাবো আমি এই মৃতদেহ যা তোমরা কবর দেবে। I swear by God, this dead one is not I। আমি শপথ করি আল্লাহর নামে, এই মৃতদেহ আমি নই। I in the spirit am, and this my body। আমি আত্মা এবং এটি আমার দেহ। My dwelling was my garment for a time। আমার বাসস্থান ছিল একটি পোশাকের মতো কিছু সময়ের জন্য। I am a treasure, hidden I was beneath। আমি একটি গুপ্তধন, লুকিয়েছিলাম ভিতরে। This talisman of dust wherein I suffered। এই ধূলির তাবিজের মধ্যে যেখানে আমি কষ্ট ভোগ করেছি। I am a pearl, a shell imprisoned me। আমি একটি মুক্ত, একটি শ্বাস আমাকে বন্দি করেছিল, অর্থাৎ আমি একটি মুক্তা এবং আমাকে বন্দি করেছিল এর উপরে একটি আবরণ, একটি খোলস। বাট লিভিং ইট all trials I have left। কিন্তু এটি ত্যাগ করে আমি সব কষ্ট থেকে মুক্ত। I am a bird and this was once my case। আমি এক পাখি আর এটি এক সময় ছিল আমার খাঁচা। But I have flown, leaving it as a token। কিন্তু আমি উড়ে গেছি এটি স্মৃতিচিহ্ন হিসাবে রেখে। I praise God who hath মানে হলো has জি স্যার। I praise God who hath set me free and made for me a dwelling in the heavenly heights। আমি প্রশংসা করি আল্লাহর, যিনি আমাকে মুক্ত করেছেন এবং তৈরি করেছেন আমার জন্য এক বাসস্থান স্বর্গীয় উচ্চতায়। এর নাও আই ওয়াজ আ ডেড ম্যান ইন ইয়োর মিডেস্ট। এর আগে আমি ছিলাম মৃত তোমাদের মাঝে। বাট আই হ্যাভ কাম টু লাইফ অ্যান্ড ডট মাই থ্রোট। কিন্তু আমি জীবিত হয়েছি এবং খুলে ফেলেছি আমার কাফন। এটা অনুবাদ করেছে মার্টিন লিংস। হুম। এই সুন্দর একটা কবিতা। জি স্যার। বাংলা মিনিং গুলো আমি দিয়েছি। আহ, তোমার লাগলে খুব ছোট করে শুধু মিনিং গুলো নিয়ে তুলে দাও। হুম হুম হুম। অল্প চারটা শব্দ আছে তো। আচ্ছা স্যার, ঠিক আছে।
जी सर। ওকে, কোশ্চেন আনসার দিয়েছে, যেহেতু বড় পিডিএফটা দিয়ে দিলে পাবে এটা। আর ওই নাটকটা হয়ে গেলে পিডিএফ দিয়ে দেবে, ছোট্ট একটা নাটক আর কি। একটা অ্যাক্ট আছে নাটকে। নাটকটা অনেক সুন্দর তোমাদের। এমিলি ডিকিনসনের কবিতা, খুব সহজ কবিতা ইনি লেখেন, বেশ ভালো একজন কবি। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আশা হলো পালকযুক্ত এক জিনিস। দ্যাট পার্সেস ইন দ্য সোল, যা আত্মার মধ্যে বসবাস করে। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, এবং শব্দ ছাড়াই সুর তোলে। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এবং কখনোই থামে না, একেবারেই না। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেইল ইজ হার্ড, এবং ঝড়ের মধ্যে এর সুর সবচেয়ে মিষ্টি শোনা যায়। অ্যান্ড শোর মাস্ট বি দ্য স্টর্ম, আর ঝড় খুব প্রবল হতে হবে। দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড, যা এই ছোট্ট পাখিটিকে কাঁপিয়ে দিতে পারে। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, যা এতগুলো হৃদয় উষ্ণ রেখেছে। আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড, আমি এটি শুনেছি সবচেয়ে শীতল ভূমিতে। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, এবং সবচেয়ে অদ্ভুত সমুদ্রে। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, তবুও কখনোই চরম সংকটে। ইট আস্কড আ ক্রাম অফ মি, এটি আমার কাছে এক টুকরো উপমা চাইনি। আচ্ছা, শব্দের অর্থ অল্প কয়েকটা, এই শব্দ মনে হয় আছে, না এর শব্দ অনেকগুলো, অনেকগুলো শব্দ। যখন দিব তখন তুমি বলে নাও। হ্যাঁ স্যার। পাবলো নেরুদা, বার্ড। ইট ওয়াজ পাসড ফ্রম ওয়ান বার্ড টু অ্যানাদার, এটি এক পাখি থেকে আরেক পাখির কাছে পৌঁছেছিল। দ্য হোল গিফট অফ দ্য ডে, দিনের সম্পূর্ণ উপহার। দ্য ডে ওয়েন্ট ফ্রম ফ্লোট টু ফ্লোট, দিনটি এক বাসি থেকে আরেক বাসিতে প্রবাহিত হলো। ওয়েন্ট ড্রেসড ইন ভেজিটেশন, সবুজ উদ্ভিদের পোশাক পরে, ভেজিটেশন মানে উদ্ভিদ। ফ্লাইটস হুইচ ওপেন্ড আ টানেল, কোরানের মাঝে তৈরি হলো এক সুড়ঙ্গ। থ্রু দ্য উইন্ড উড পাস, যার ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হলো। টু হোয়ার বার্ডস ওয়ার ব্রেকিং ওপেন, যেখানে পাখিরা ফাটিয়ে দিচ্ছিল। দ্য ডেন্স ব্লু এয়ার, ঘন নীল আকাশ। অ্যান্ড দেয়ার নাইট কেম ইন, এবং সেখানে রাত নেমে এলো। হোয়েন আই রিটার্নড ফ্রম সো মেনি জার্নিস, যখন আমি অনেক যাত্রা শেষে বা বহু যাত্রা শেষে ফিরে এলাম। আই স্টেড সাসপেন্ডেড অ্যান্ড গ্রিন, আমি ঝুলে রইলাম সবুজ হয়ে। বিটুইন সান অ্যান্ড জিওগ্রাফি, সূর্য ও ভূগোলের মাঝে। আই স হাউ উইংস ওয়ার্ক, আমি দেখেছিলাম কিভাবে ডানা কাজ করে। হাউ পারফিউমস আর ট্রান্সমিটেড, কিভাবে সুগন্ধ ছড়িয়ে পড়ে। বাই ফেদারি টেলিগ্রাফ, পালকের তার বার্তার মাধ্যমে। অ্যান্ড ফ্রম অ্যাবাভ আই স দ্য পাথ, তার উপর থেকে আমি দেখেছিলাম পথ। দ্য স্প্রিংস অ্যান্ড দ্য রুপস টাইলস, ঝর্ণা ও ছাদের টালি।
দ্য ফিশারম্যান অ্যাট দেয়ার ট্রেডস, জেলেরা তাদের কাজে, দ্য ট্রাউজার্স অফ দ্য ফোম, ফেনার প্যান্ট, আই স ইট অল ফ্রম মাই গ্রিন স্কাই। আমি আমার সবুজ আকাশ থেকে সব দেখেছিলাম। আই হ্যাড নো মোর অ্যালফাবেট, আমার আর কোনো বর্ণমালা ছিল না। দেন দ্য সোয়ালোস ইন দেয়ার কোর্সেস, গোলাপীদের গতিপথের চেয়ে বেশি। দ্য টাইনি শাইনিং ওয়াটার, হুম ক্ষুদ্র ঝলমলে জল। অফ দ্য স্মল বার্ড অন ফায়ার, আগুনে জ্বলতে থাকা ছোট্ট পাখির হুইচ ডান্সেস আউট অফ দ্য ফলেন, যা পরাগ থেকে নেচে ওঠে। হুম, পাখির সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, তার কাজকর্মগুলো। জি স্যার। ও, এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল তোমার কবিতাগুলো, শেষ। হ্যাঁ, এরপরে স্যার কোনটা আছে? এরপরে জাস্ট একটা নাটক আছে। নাটকটা ড্যান্স। খুবই সহজ, মাত্র তিনটা ক্যারেক্টার। তিনটা আচ্ছা। ক্যারেক্টার এখানে। যে নায়ক, সে একজন হুম জমিদার, বেশ বিত্তশালী। হুম হুম তারপরে একজন বাবা, তার মেয়ে। তো এই জমিদারের বয়স হয়ে যায় 35 বছর, এর মধ্যেই সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো হুম হুম ও বিয়ে করতে চায় 25 বছর বয়সী এই মেয়েটাকে। ওর বাবার কাছে এসে প্রস্তাব দেয়, আর বাবার অবস্থা খুব একটা ভালো না। তো হুম তারপরে ওর বাবা তো খুব খুশি হয়ে যায়, গিয়ে মেয়েকে বলে যে ও আসছে। বিয়ের কথা কিছু বলে না, ও যে প্রস্তাব নিয়ে যাচ্ছে সেটাও বলে না। হুম হুম মেয়েটা আসে, স্বাভাবিকভাবে কথা বলতে বলতে বলে ফেলে যে আমাদের বংশের একটা প্রপার্টি আপনারা দখল করে আছেন। এখন এ বলে যে না, ওইটা তো আমাদের, কাগজপাতি সবকিছু আমাদেরই আছে। তুমি এটা বলে যে না, ওইটা আমাদের। এই নিয়ে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। একটা পর্যায়ে ও প্রায় অসুস্থ হয়ে যায়, যেহেতু ও এমনিতে অসুস্থ মানুষ। হুম 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 তো অসুস্থ হয়ে ও পানি টানি চায়, পানি পর্যন্ত ওকে দেয় না। ওইভাবেই ও অসুস্থ অবস্থায় ওকে বের করে দেয়। হুম 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 তো তারপরে ও চলে যাওয়ার পরে ওর বাবা তখন মেয়েটাকে বলে যে ও তো আসছিল তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, যে ও তোমাকে হুম হুম বিয়ে হুম করবে। তখন মেয়েটা ওর ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়। ওর বাবাকে বলে যে তুমি গিয়ে আহ, ওর কাছে আমার হয়ে ক্ষমা চাও এবং ওকে আবার নিয়ে আসো আমাদের বাসায়। হুম তার বাবা যায়, আবার গিয়ে মেয়ের হয়ে ক্ষমা চায়, সরি টরি বলে ওকে আবার নিয়ে আসে। নিয়ে আসলে এই মেয়েটা এবং ওই জমিদার কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে ওই জমিদার বলে যে আমার একটা কুকুর আছে, এই কুকুরটা হলো পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান যে কুকুর, হুম এর হুম চেয়ে বুদ্ধিমান আর কুকুর নেই। এখন এই মেয়েটা হুম বলে যে, না, আমার বাসায় যে কুকুর আছে এই কুকুরটাই হলো পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান। তো এই নিয়ে এদের মধ্যে আবার ঝগড়া লেগে যায় কুকুর নিয়ে। তো ঝগড়া হুম এমন একটা পর্যায়ে যে ও অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে ও জ্ঞানও হারায় ফেলে। যে এই মেয়েটা তখন তো কান্নাকাটি আবার শুরু করে, যে কি মারাই গেল নাকি। কান্নাকাটি শুরু করে, তারপরে একটা পর্যায়ে ও আবার সেন্স ফিরে পায়। ফিরে পাওয়ার পর আবার সরি টরি বলে, সরি বলে ওদের মধ্যে আবার আপোষ হয়ে যায়। তো বাবা বুঝতে পারে যে এরা এভাবেই চলবে, এরা ঝগড়াও করবে, পরস্পরকে ভালোবাসবে। তো এদের মধ্যে বিয়েটা হয়েই যাক। এটাই হচ্ছে তোমার নাটকের মূল কথা, বুঝছো? তিনটাই ক্যারেক্টার এবং এটাই হচ্ছে থিম, ছোট্ট একটা নাটক, আর কিছুই না। আহ, আচ্ছা স্যার। আচ্ছা। জি স্যার। তো এই ওটা আমি করতে পারিনি এখনো, কারণ ওটা না নিতে পারলে ফেস ক্লজ গুলো আইডেন্টিফাই করে দেখানো যায় না। মানে হ্যাঁ। ইমেজের উপরে আমার কম্পিউটারের যেমন এই যে এটাতে আমি খুব সহজে করে দেখাতে পারছি এটাই এটাই, বুঝছো? হুম ওটা হুম হুম হয় না। তো তুমি ওই গ্রামার করো, তুমি ফ্রেশ করতেছিলে, ওটাও বাকি আছে। আচ্ছা স্যার, দেন।
এটা রাখলাম। আচ্ছা, কতখানি করেছিলে তুমি? লাস্ট দিন স্যার ভুলে গেছি, অনেকদিন আগে করছি তো। স্যার একটু বের করেন স্যার, দেখলে বুঝতে পারবো। ফ্রেশ টেস্ট করছো তুমি? ফ্রেশ আমার মনে হয় করছো না। হ্যাঁ, কিন্তু কোন পর্যন্ত করা হয়েছে এটা ভুলে গেছে আর কি। ও, তো সবগুলো ফ্রেশ বের করছি, মনে করছো না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো বের করছিলাম। সবগুলো ফ্রেশ একসঙ্গে বের করছো, ক্লাসটা হয়নি। হ্যাঁ। ক্লাস, আচ্ছা ক্লাসটা তাহলে করে দিই। যাক, দেখা যাচ্ছে মনে হয়। দেখা যাচ্ছে না? না স্যার। দেখা যাচ্ছে না? হুম, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, ক্লাস হলো গ্রুপ অফ ওয়ার্ডস হুম হুম যার মধ্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে অন্তত পক্ষে। হুম একটু অধিক থাকতে পারে, নো প্রবলেম। দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু হুম, সর্বনিম্ন একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। হ্যাঁ। তো ফাইনাইট ভার্ব মানে অবশ্যই টেন্স আইডেন্টিফাই করতে পারবে। হুম হুম, যেমন হি বট আ নিউ মোটরসাইকেল, এটা একটা সেন্টেন্স, একটা ক্লাস। মানে ক্লজ। আর হুম, হি বট আ নিউ মোটরসাইকেল বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড অন, এখানে সেন্টেন্স একটা বাট ক্লজ হলো দুইটা। হ্যাঁ, পুরাটা মিলে একটা সেন্টেন্স। হ্যাঁ। তো এই ক্লজ গুলোকে তিন ভাগে ভাগ করা হয়: ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। একটা জিনিসের তিনটা নাম: হুম ইন্ডিপেন্ডেন্ট, মেইন বা প্রিন্সিপাল ক্লজ। হুম ডিপেন্ডেন্ট বা সাব অর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট বা সাব অর্ডিনেট ক্লজ। হুম, তারপর এটা হলো কোঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ। কোঅর্ডিনেট ক্লজ। তারপরে হুম, উই ভিজিটেড, যেমন প্রিন্সিপাল ক্লজ, উই ভিজিটেড ঢাকা ইন অক্টোবর, উই ভিজিটেড রংপুর, উই ভিজিটেড রংপুর ইন নভেম্বর। নর্মালি এটা আলাদা আলাদা একটা সেন্টেন্স একটা ক্লজ হয়ে আছে, হুম, প্রিন্সিপাল ক্লজই বলবো এটাকে। তারপরে উই ভিজিটেড ঢাকা ইন অক্টোবর অ্যান্ড দেন উই ভিজিটেড রংপুর ইন নভেম্বর। এখানে হুম, প্রিন্সিপাল ক্লজ হলো এইটা, আর পরেরটা হলো এন্ড এর পরে কোঅর্ডিনেট ক্লজ। হুম, তারপরে উই আর হ্যাপি আপন ইয়োর অ্যারাইভাল, এটি প্রিন্সিপাল ক্লজ, আর বার থেকে শেষ পর্যন্ত এটি যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয়েছে তাই কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ। এবার আসো সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। হুম আই স হুম, আ পুয়ার বয় হু ওয়াজ হাংরি, এখানে আই স আ পুয়ার বয় প্রিন্সিপাল ক্লজ, হু ওয়াজ হাংরি এটি সাব অর্ডিনেট সাবঅর্ডিনেট বা ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ। তারপরে শি ওয়েন্ট টু বেড আফটার শি হ্যাড ওয়াচড দ্য শো, শিওর। এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর আফটার এর পর থেকে অ্যাডভার্ব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি শুরু হবে, অর্থাৎ এন্ড দ্বারা, অর দ্বারা, সো দ্বারা, বাট দ্বারা, ইয়ের দ্বারা, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, এগুলো দ্বারা যে সেন্টেন্সটা শুরু হবে সেটার মধ্যে কোঅর্ডিনেট ক্লজ থাকবে। যেমন এই যে বাটের পরের সেন্টেন্সটা, এন্ড এর হুম, পরের সেন্টেন্সটা, ইয়েট এর পরের সেন্টেন্সটা, অরের পরের সেন্টেন্সটা কোঅর্ডিনেট ক্লজ, আর অপরটা হলো প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তিন ভাগে ভাগ করব: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তো হুম নাউন ক্লজ কি করে পাবো? ওই যে জাস্ট লাইক নাউন ফ্রেজের মতো, জেরান্ডের মতো, ইট বসাতে পারবো, ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো। তবে দুই একটা আছে যে ক্ষেত্রে তোমার, তুমি হি বসাতে পারবে, হিম বসাতে পারবে, হু বা হুম দ্বারা কোশ্চেন করতে পারবে। হ্যাঁ। হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, তাহলে আমরা বলতে পারি ইট ইজ নট নোন। হুম, হাউ দ্য ম্যান ডাইড ইজ আ মিস্ট্রি, আমরা বলতে পারি ইট ইজ আ মিস্ট্রি। ইট ইজ আ মিস্টার। জি স্যার। তারপরে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল, বলতে পারি ইট ইট ইজ, ইজ নন টু অল।
Whatever you are eating looks appealing. It looks It looks appealing. where he hid the money is impossible to find. It's impossible to find. Impossible to find. Whoever made this building is a genius. এখানে আমরা বলতে পারি he is a He's a genius genius. অথবা who is a genius. Why হ্যাঁ, he broke up with that girl is still a mystery to me. তাহলে it is is still still a a mystery mystery to to me. me. হ্যাঁ, Whom whom John is fighting next is a dangerous opponent. তাহলে he is a dangerous opponent. হুম হুম তো এই সাবজেক্ট হিসাবে আমরা নাউন ক্লাসকে পেলাম। এবার আমরা ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট হিসেবে পাবো আই নো দ্যাট হি ইজ থরলি অনেস্ট। তাহলে আই নো ইট। হুম আই নো দ্যাট হি ইজ হ্যাজ পাস্ট। আই নো ইট। আই ডোন্ট নো। এই সবগুলো নো 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 আছে দেখো। 8 নম্বরে দেখো যে হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস। তাহলে হ্যাভ ইট। হুম 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 তারপর মাই ফাদার ডাজন্ট লাইক হুম আই এম ডেটিং। তাহলে লাইক ইট। হুম তারপর ডু ইউ নো একই কথা নো ইট। তারপর শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট হোয়াট আই ডু ফর মানি আন্ডারস্ট্যান্ড ইট। তারপরে হ্যাভ ইউ মেট হুম আই লাভ। তাহলে হ্যাভ ইউ মেট হিম অথবা হার। তারপরে হি লাভস হোয়ার উই লিভ। তাহলে হি লাভস ইট। তারপরে দে ক্যানট গিভ আস হোয়াট হোয়াট উই ওয়ান্ট। তাহলে আস ইট। এখানে দেখো যে আস্কড এরপরে মি একটা অবজেক্ট তারপরে আরেকটা অবজেক্ট ব্যবহার করা হয়েছে। সরাসরি দিতে পারবে হি আস্কড মি ইট অথবা হোয়াট ডিড হি আস্ক ইউ। দে আস্কড মি ইট। তারপরে অর্থাৎ ন্যারেশন ন্যারেশনে সবগুলো হুম 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 নাউন নাউন ক্লজ থাকে ন্যারেশনের গুলো। হি আস্কড মি হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019। I inquired him how he lost his money. I often wonder how you are getting on. Wonder it. এবার হুম আমরা পাবো প্রিপজিশনের অবজেক্ট হিসাবে দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। তাহলে ইন ইট পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই এম গোয়িং টু সে। তাহলে টু ইট। ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস। তাহলে অন ইট। শি ইজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট শি শুড ডু উইথ হার লাইফ অ্যাবাউট ইট। Max has feelings হুম for হুম whom we met last night in the park. তাহলে এখানে for it. Most হুম people believe in what they haven't experienced in it. Don't get into what you don't know or think about. তাহলে into it. In terms of taste, this is not even close to what we had at John's party. এবার আমরা দেখব হুম মিসিং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। হুম যেমন সরির পরে ফর, অ্যাফ্রেইডের পরে অফ, শিওরের পরে অফ, কিনের পরে অ্যাবাউট, তারপরে হোপফুলের পরে অফ। এগুলো উজ্জ্ব থাকে, এই প্রেপোজিশন গুলো উঠে যায় এবং এদের পরে ক্লজ বসে। যখন আবার ক্লজ উঠে যায় তখন এই প্রেপোজিশন গুলো চলে আসে। হুম যেমন এক হুম নম্বর সেন্টেন্সটি উই ফেল্ট সরি দ্যাট উই লস্ট দ্য গেম ক্রুসিংলি, বিধ্বস্তভাবে। সেন্টেন্সটি আমরা এভাবে বলতে পারি উই লস্ট হুম দ্য গেম ক্রুসিংলি অ্যান্ড উই ফেল্ট সরি ফর ইট। হুম তুমি যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে চাও তাহলে তখন ফর চলে আসবে এবং তারপরে ইট বসবে। উই লস্ট দ্য গেম ক্রুসিংলি অ্যান্ড উই ফেল্ট সরি ফর ইট। হুম, ক্লিয়ার? জি স্যার। তো এগুলো যখন দেখবা যে এই অ্যাডজেক্টিভের পরে সরাসরি একটা ক্লজ আছে তার মানে সেই ক্লজটা হলো নাউন ক্লজ। মিসিং প্রেপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। হুম, ক্লজের মধ্যে শীট তোমাকে দিয়েছিলাম আমি। জি স্যার। ক্লজ ফ্রেজ এগুলো শীট দিয়ে দিছি, ভালো করে খুঁজে দেখো। এরপরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। মাই স্যাটিসফ্যাকশন ইজ দ্যাট আই ট্রাই টু দ্য লাস্ট। কোশ্চেন করতে পারবে হোয়াট ইজ ইয়োর স্যাটিসফ্যাকশন। আর আরেকটি বিষয় যে শুধু যদি বলি মাই স্যাটিসফ্যাকশন ইজ তাহলে সাবজেক্ট দ্বারা কিছু বোঝানো যায় না। আবার দিস ইজ এতটুকু যদি বলি দিস দ্বারা কিছু বোঝানো যাচ্ছে না। দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। আমরা আবার কোশ্চেন করতে পারছি হোয়াট ইজ দিস। মাই গ্রেট ফিয়ার ইজ দ্যাট হি মে ফেল।
What is your great fear? Truth is that he is ill. What is the truth? The question is how he will respond. What is the question? Life is what we make it. What is life? Your true friends are who help you achieve your goals. Who are your true friends? My favorite people are whom I am with right now. Who are your favorite people? My favorite movie is what I am watching right now. What is your favorite movie? The love of life is who I am looking at. Who is the love of life? Happiness is worse inside the bag. What is happiness? Your problem is that you don't listen to anyone. What is your problem? বোঝা গেছে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে এগুলো গেল নাউন ক্লজ। ক্লিয়ার?